সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমেলের প্রচণ্ড দাপটে ভেঙে যাওয়া গাছ অপসারণ না করায় নওগাঁ জেলার আত্রাই উপজেলাধীন সুদরানা যৌথ ঈদগাহ মাঠে আসন্ন ঈদুল আজহার নামাজ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। এই ঈদগাহ মাঠে নামাজ আদায়কারী 4টি গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এই ঈদগাহ মাঠে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সুদরানা, দর্শনগ্রাম ও নন্দীগ্রাম এবং নাটোর জেলার সিংড়া উপজেলার তেমুক গ্রামের প্রায় 4000 মানুষ ঈদের নামাজ আদায় করে থাকেন। গত 5 জুন বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমেলের দাপটে এলাকার প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। সেই সাথে একটি বড় ইউক্যালিপটাস গাছ এবং কিছু গাছের ডালপালা ঈদগার প্রাচীর ও সামিয়ানা টানার অবকাঠামো সহ ঈদগাহ মাঠের মধ্যে ভেঙে পড়ে। যেহেতু গাছগুলো সরকারি, সেহেতু ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ গাছগুলো অপসারণের উদ্যোগ না নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের নিকট গাছ ও ডালপালাগুলো অপসারণ করে দেওয়ার আবেদন করেন। আর মাত্র 2 দিন পর পবিত্র ঈদুল আজহা, কিন্তু আজ পর্যন্ত গাছগুলো অপসারণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। এর ফলে যতই সময় অতিবাহিত হচ্ছে, এলাকার মুসল্লিদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিচ্ছে ঈদের নামাজ আদায় নিয়ে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন গাছ অপসারণের কোনো উদ্যোগ গ্রহণ। যৌথ ঈদগাহ মাঠে গত 5 তারিখে দিবাগত রাতে ঝড় হয়, প্রচণ্ড ঝড়ে গাছ পড়ে যায় এবং কিছু ডালপালা ভাঙে ঈদগাহের যে আমরা ডেকোরেশন করি তার একটা ফ্রেম করা আছে পাইপ দিয়ে বা আপনার পিলার দিয়ে, সেগুলা সময় ভাঙ্গে হয়ে গেছে। তো এখন এই গাছ যদি না সরান যায়, আগামী 2 দিন বা 3 দিনের মাথাতে ঈদ হবে। এই ঈদের জামাত আমাদের অনিশ্চিত হয়ে পড়েছে। তা আমি আপনার মাধ্যমে একটা অনুরোধ করতে চাচ্ছি সরকার বাহাদুরকে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে মুসল্লি সবাই মিলে এই ঈদগাহ সুতরানা যৌথ ঈদগাহ মাঠে যাতে জামাতটা আমরা করতে পারি। 5 তারিখের ঝড়ে আমাদের 5 গ্রামের যৌথ ঈদগাহ মাঠ, এখানে কয়েকটা গাছ পড়ে গেছে। এই গাছ না সরানোর কারণে আমরা নামাজ পড়তে পারছি না। এই পরিপ্রেক্ষিতে আমরা টিওনো সাহেবের কাছে জানাইছি। যা গতকালকেও মনে করেন যে আমি ওনার অপেক্ষায় ছিলাম। গতকাল 4টা পর্যন্ত আমি বারবার ফোন দেওয়ার পরেও উনি যখন আমাকে সর্বশেষ বললেন যে ভাই আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না, কারণ এই অনুসারে এটা আপনার বন বিভাগের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি অত্যন্ত দুঃখিত, উনি আমাকে বললেন। তো আমি সবচেয়ে বড় সমস্যায় পড়ছি এখন। এই 4 গ্রামের মুসল্লি যারা আছেন, এরা তো এখন সবাই ধরেন আমার কমিটি তথা আমার উপরে একটা প্রেশার ক্রিয়েট করবে, যেটা আমার মনে করেন বেশ একটা মান সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় গেছে। তা আমি আপনার মাধ্যম দিয়ে, কারণ এখানে যেহেতু ওই জামাত যে এত বড় 4-5 হাজার লোক যেখানে নামাজ পড়তে পারবে না, তাহলে তাদেরকে আমি কী করব? এটা তো তাদের এই একটাই মাত্র মনে করেন যে বড় একটা জামাত, ঈদুল আজহার জামাত, এই জামাতটা যেখানে অনুষ্ঠিত হয় সেটা যদি সঠিকভাবে হতে না পারে, তাহলে তো অবশ্যই আমার উপরে একটা প্রভাব, তো আমার কমিটির উপরে একটা প্রভাব পড়বে, তাই পড়বে না? আমার মনে হয় যে ও গর্তে পালায় থাকলে বোধহয় সেই দিন আমাকে কেউ ছাড়বে না। তো তাই আমি আপনার মাধ্যম দিয়ে কমপক্ষে বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে একটা সবিনয় অনুরোধ রাখতেছি, এইটা অতি তাড়াতাড়ি অপসারণ করে যথা সময়ে যাতে ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হয় সেই একটা ব্যবস্থা করার জন্য আমি আপনার। এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা পালের সাথে কথা বলতে চাইলে তিনি বিষয়টি অত্যন্ত ছোটোখাটো উল্লেখ করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেছেন বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানো হয়েছে। তবে বন বিভাগ এখনও এই গাছ অপসারণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি।